হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি ওয়েদার আপডেটে আর ঘূর্ণিঝড় রিমালের আপডেট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু সরাসরি কলকাতায় আসবে। কিছুদিন আগে এটা আসার কথা ছিল ভুবনেশ্বরে, কিন্তু এবারে কিন্তু ঘুরে কলকাতার দিকে আসবে। আমি দেখে নিই আজকে কিন্তু 8টা বাজে 25 তারিখ। আজকে 12টার সময় দেখে নিই, 12টার সময় কিন্তু দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু আরও ঘন হচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে এগোবে, কিন্তু আজকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আমি 4টার সময় দেখতে পাচ্ছি, 4টার সময় কিন্তু আরেকটুখানি ঘূর্ণাবর্ত কিন্তু জটিল হচ্ছে আস্তে আস্তে। 7টার সময় যদি আমি এটা দেখি, তাহলে 7টার সময় দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে কলকাতার একেবারে সামনে চলে আসছে, আর এটা বাংলাদেশের কিছু অংশ কিন্তু এর প্রকোপে পড়বে। তো আমি রাত 10টায় দেখি, রাত 10টায় কিন্তু সেরকম কোনো ডিফারেন্স কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। 26 তারিখ থেকে আসল কিন্তু এর প্রকোপ চলবে। তো 26 তারিখে একদম সরাসরি চলে যায় 3টের সময় কিছু নেই, 6টার সময় কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কাছে কিন্তু আসছে ঘূর্ণিঝড় রেমাল। তো আমি 10টার সময় চলে যাই, সকাল 10টায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই মুহূর্তে কলকাতায় কিন্তু কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশাল, কালাপাড়া এইসব কিন্তু মানে প্রকোপে চলে এসছে ঘূর্ণিঝড়ের। ঝড় চলবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তার মানে 26 তারিখ 10টা থেকে কিন্তু শুরু হবে এর তাণ্ডব বলতেই পারেন। তো দুপুরবেলা দেখতে পাচ্ছেন 1টার সময়ে ঘূর্ণাবর্ত কিন্তু একটু কাছে চলে এসছে এবং এটা হচ্ছে কলকাতার একেবারে বাদিক ঘেঁষে কিন্তু পড়বে। তো আমি 4টার সময় দেখে নিই, 4টার সময় কিন্তু দেখুন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকে আসছে। এর ঝড় কিন্তু মানে এর ডিরেকশন কিন্তু পুরোপুরি ইয়াসের মতো, ইয়াস আমফান এই মানে অভিমুখেই কিন্তু এসছিল কলকাতা। আর আপনারা জানেন আমফান আর ইয়াস কীরকম অবস্থা করে দিয়েছিল কলকাতার এবং বাকি সব এলাকার। হ্যাঁ, তবে আমফান আর ইয়ের মতো আমফান তবে হ্যাঁ, আমফান আর ইয়াসের মতো অত গতিবেগ থাকবে না, তবে এর কিন্তু তাণ্ডব আছে, এমন না যে তাণ্ডব নেই। 9টার সময় দেখি, 9টার সময় কিন্তু রাত 9টার সময় আমি দেখতে পাচ্ছি যে পুরোপুরি কলকাতায় কিন্তু চলে এসছে এবং এটা খুলনা, বরিশাল এর ঝড় কিন্তু চলবে। তবে কলকাতার দিকে কিন্তু একটু বেশি চলবে, কারণ হচ্ছে এর পুরোপুরি মুখটা কিন্তু ঘূর্ণিঝড়ে কলকাতার দিকে আসছে। 27 তারিখেও কিন্তু প্রকোপ চলবে। দেখুন এটা কিন্তু 2টোর সময়, মানে সারা রাত, মধ্যরাত্রেও কিন্তু সারা রাত তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল। যদি আমি এটা 6টার সময় দেখি, 6টার সময় দেখতে পাচ্ছেন কলকাতা থেকে একটুখানি ওপরের দিকে চলে এসছে, আর এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে 11টার সময়। দেখে নিই, দেখুন 11টার সময় 27 তারিখ সকাল 11টায় কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যাবে। আর এটা যদি পুরো সন্ধ্যে 7টা দেখে নিয়ে দেখুন রাজশাহীর দিকে কিন্তু এটা পুরোপুরি ঘূর্ণিঝড়টা শেষ হয়ে যাবে। কিন্তু আসল কথা হচ্ছে যে 26 তারিখ থেকে 27 তারিখ মানে মধ্যরাত থেকে অনেক এর দাপট কিন্তু চলবে। আমরা এবার বৃষ্টিপাতে দেখে নিই। বৃষ্টিপাত যদি বলি তাহলে আজকে কিন্তু 8টা বাজে, আজকে কিন্তু বৃষ্টিপাত নেই সারাদিন। দেখুন 12টার সময় দেখলাম, 3টের সময় দেখলাম, 8টার সময় দেখলাম, কোথাও কিন্তু বৃষ্টিপাতের কিছু নেই। 26 তারিখ যদি আমরা দেখি, 26 তারিখ দেখুন এই ঘূর্ণিঝড়ে যখন আসবে, আমরা কখন দেখেছিলাম ঘূর্ণিঝড় 10টার সময় আসবে। তো 10টায় আমি দেখে নিই সরাসরি, 10টা এই দেখুন ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু এই কলকাতা, খুলনা, বরিশাল, খড়গপুর, এমনকি বালাসোরেও কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। মানে কলকাতার তুলনায় বালাসোরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি। দেখুন দেখতে পাচ্ছেন বেগুনির দিকে আছে। তো আমি যদি আরেকটুখানি 4টের দিকে দেখে নিই, 4টের দিকে দেখুন কলকাতা, খড়গপুর, বালাসোরে কিন্তু বৃষ্টিপাত চলবে। আর এটা যদি 7টার সময় দেখে নিই, সন্ধ্যা 7টা, কলকাতা চলবে, কিন্তু যে মানে বড় বৃষ্টিপাত সেটা হচ্ছে বালাসোর, খড়গপুরে চলবে। কলকাতা ঝড়, খুলনা, বরিশালে কিন্তু ঝড়টা চলবে। বৃষ্টিপাত কিন্তু হবে, অল্প অল্প করে বৃষ্টিপাত হবে, যেটা কিন্তু মানে এই ঝড়ের সময় যেটা হয়। 11টার সময় দেখে নিই, 11টার সময় হচ্ছে হ্যাঁ এই
যদি আমরা রাত 11টার সময় দেখি 26 তারিখ, তাহলে কিন্তু খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কলকাতা, খড়গপুর, খুলনা, বরিশাল। তো 27 তারিখে যদি দেখে নিই, হ্যাঁ এবার কিন্তু 27 তারিখ কলকাতার যে আসল বৃষ্টি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের যে আসল বৃষ্টি, সেটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে। 27 তারিখ থেকে হচ্ছে মেন বৃষ্টি পড়বে কলকাতা থেকে। কলকাতা, এবারে দেখুন কলকাতার খুলনা, বরিশাল, কালাপাড়া এই ঘূর্ণিঝড় কিন্তু সমস্ত অঞ্চলকে প্রকোপে নিয়ে নিয়েছে, যার জন্য কিন্তু ঝড় কিন্তু খুব প্রবল আসবে, তাও আবার বজ্রবিদ্যুৎ সহ। 10টার সময় দেখে নিন, 10টার সময় কিন্তু থাকবে বৃষ্টিপাত। 3টের সময় দেখে নিই 27 তারিখ, 3টের সময় হালকা থাকবে। যদি এটা আমি 7টার সময় দেখে নিই, 7টার সময় হালকা হালকা থাকবে। আর পুরোপুরি যদি কমার আমরা দেখি, তাহলে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখ না 27 তারিখ, মানে 26 আর 27, আজকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, তবে 26 আর 27 তারিখ কিন্তু পুরোপুরি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খুলনা, বরিশাল, কালাপাড়া এইসব জায়গা থেকে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু 26 তারিখ 10টা থেকে কিন্তু তার প্রকোপ চালাবে, মানে কালকে সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তার দাপট কিন্তু চালাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।